মিস্টার চৌধুরী, আমি আপনার একটি কথাও বুঝতে পারছি না। না বোঝার তো কোনো কারণ নেই। অভিমন্যু বহাল তবিয়তে শহরে ঘুরে বেড়াচ্ছে, তার উকিল বরদা চক্রবর্তীকে এবং তার পরিবারকে থ্রেট করছে, অথচ আপনারা কোনো রকম ভাবে ধরতে পারছেন না। আপনার এরকম মনে হচ্ছে কেন যে আমরা চেষ্টাই করছি না? আমরা চেষ্টা করেছি, সফল হইনি। এবং তার কারণ কি জানেন? কেন? আপনারা আপনারা হচ্ছেন তার কারণ। আমরা কারণ মানে? আর ইউ আউট অফ ইয়ার মাইন্ড? মিস্টার চৌধুরী, আপনারা হচ্ছেন এই শহরের নামকরা লোক। আমি নাম করা লোক কিনা তার সঙ্গে অভিমন্যুকে পাওয়া না পাওয়ার কি সম্পর্ক, সেটা তো আমি বুঝতে পারছি না। বুঝতে পারছেন না? ঠিক আছে, আমিই বুঝিয়ে দিচ্ছি। দেখুন, অভিমন্যুকে যখন অন্যায়ভাবে জেলে পাঠানো হয়, মানে আপনারা পাঠান, তখন আমি আপনাদের বাড়িতে যাই, আপনাদের পরিবারের একজন মৃন্ময় বাবু, তার সঙ্গে কথা বলি। আপনারা কিন্তু জানেন যে অভিমন্যু আমার বন্ধু। তারপর অভিমন্যু জেল থেকে বেরোয়, ফাদারের বাড়ি যায়, সেখানে আমার সঙ্গে ওর দেখা হয়। তারপর ও বাড়ি যায়। মাঝপথে কে বা কারা যেন অভিমন্যুকে কিডন্যাপ করে, সেটা আপনারা খুব ভালো করে জানেন। আপনাদের একটা কথা বলি, আপনি এখন এসব জানা সত্ত্বেও আমাকেই উল্টো করে প্রশ্ন করছেন যে অভিমন্যু কোথায়, কেন আমার সময় নষ্ট করছেন? আপনি নেহাত খুব ইনফ্লুয়েন্সিয়াল লোক, তাই আমার হাত পা বাঁধা, না হলে অন্যরকম ব্যবস্থা করতাম। মিস্টার বোস, আপনি কি করে ভাবলেন, বা আপনার কাছে কি প্রমাণ আছে যা প্রমাণ করে যে অভিমন্যুকে আমরা কিডন্যাপ করেছি? প্রমাণ থাকলে আপনি আমার সঙ্গে এই চেয়ারটায় বসে কথা বলতেন না মিস্টার চৌধুরী, ওই ঘরটা থাকতেন লকআপে। মিস্টার বোস, আপনি এত বুদ্ধি রাখেন এটা বুঝতে পারছেন না যে অভিমন্যুকে আমরাও খুঁজছি, ও আমাদের লাইফ হেল্প করে দিচ্ছে। আর আপনার কি ধারণা, ওকে আমরা পেলে বা কিডন্যাপ করার সুযোগ পেলে ওকে এই পৃথিবীতে বাঁচিয়ে রাখবো? একজন সিনিয়র পুলিশ অফিসারের সামনে বসে, তারই অফিসে একটা আইন বিরুদ্ধে কথা বললেন কি করে? আপনি এমন সব উদ্ভট লজিক দেখাচ্ছেন যেগুলো অত্যন্ত হাস্যকর, ওই জন্য মাথাটা ঠান্ডা রাখতে পারিনি। এনিওয়ে, বরদা চক্রবর্তীর বাড়িতে পুলিশ পোস্টিংয়ের ব্যবস্থা তাড়াতাড়ি করে ফেলুন, ওকে? সে নিয়ে চিন্তা করবেন না, আমি অবিলম্বে অ্যাকশন নিচ্ছি। থ্যাংক ইউ। এনিথিং এলস? অলরাইট, চলি। আসুন।